এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস এই নাগপুরে আমি দেখলাম এসে। নাগপুরের বিখ্যাত ডায়মন্ড ক্রসিং। পেছন ফাটছে গরমে। নমস্কার সবাইকে, নতুন আরেকটা ব্লগে সকলকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমি এখন আছি হচ্ছে মুম্বাই সিএসএমটি স্টেশনে। আর ভীমাশঙ্কর, কৃষ্ণেশ্বর এসব জ্যোতির্লিঙ্গ দেখার পরে মুম্বাই এসেছিলাম, একদিন ছিলাম। আজকে 13ই জুন 2025 আমি জার্নি করব হচ্ছে মুম্বাই থেকে হাওড়ার পথে 12,809 মুম্বাই হাওড়া মেল করে, যেটা আগে নাম ছিল হচ্ছে বম্বে মেল, আর এখনও লোকে তাকে বম্বে মেল বলেই জানে। আমি আজকে জার্নি করবো হচ্ছে মুম্বাই হাওড়া ভায়া নাগপুর, যেটা ওটা হয়ে আর একটা মুম্বাই হাওড়া যায় সেটা হচ্ছে ভায়া প্রয়াগরাজ হয়ে। তো আমি নাগপুরেরটা জার্নি করব। সময় হয়েছে এখন রাত 8:20। আমার ট্রেনে ছাড়ার সময় হচ্ছে রাত্রি 9:10। তো আমি এসে গেছি হচ্ছে 7 নম্বরের কাছাকাছি। আমার ট্রেন মোটামুটি দেবে হচ্ছে 15 নম্বর থেকে। তো চলুন 15 নম্বরের কাছাকাছি যাই, ট্রেন ছাড়লে বাকি সমস্ত ডিটেলস দিয়ে দিচ্ছি। মুম্বাইয়ের যত লোকাল ট্রেন ছাড়ে সেগুলো সব 1 থেকে 7 হচ্ছে ওদিকে, আর এদিকটা হচ্ছে এক্সপ্রেস ট্রেনের জায়গা 8 থেকে 18 নম্বর পর্যন্ত। এদিকেই কিন্তু এক্সপ্রেস ট্রেনগুলো থাকে। আমাদের মুম্বাই মেল ভায়া নাগপুর 15 নম্বর প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে সিএসএমটি স্টেশনের, আর সেদিকেই এখন এগোচ্ছি। আর এদিকে আপনারা পেয়ে যাবেন হচ্ছে এরকম একটা সুন্দর করিডোর 15, 16, 17, 18 এগুলো যাওয়ার জন্য। আর এদিকে দেখুন এই যে নমো স্লিপিং পড আর নমো ট্রাভেল কিয়স্ক, এখান থেকে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে পারেন, কিছুক্ষণ রেস্টও নিতে পারেন এখানে পেড। মুম্বাই মেল উঠে গেছি ট্রেনের সিটে। আমার হচ্ছে 23 নম্বর সিট, আর এটা হচ্ছে আজকে পেয়েছি সাইড লোয়ার। আর এই কোচটা মানে কি ভাগ্য, নতুন কোচ। এর আগে দুটো কোচ গেছে B1 B2, একদম সেই পুরনো, সেই চার্জার 6 জনের জন্য দুটো। সময় রাত্রি 9:25। আমাদের ট্রেন ফাইনালি ছাড়লো হচ্ছে মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি টার্মিনাস থেকে হাওড়ার পথে মুম্বাই মেল ভায়া নাগপুর। আর আজকে আমরা কভার করবো হচ্ছে 1967 কিলোমিটার। জার্নি টাইম হচ্ছে 33 ঘন্টা 35 মিনিট। আর আমাদের যাত্রাপথে যে পড়বে হচ্ছে 42টা হল্ট আর 346টা ইন্টারমিডিয়েট স্টেশন। চলুন তাহলে একটা সুন্দর যাত্রার শুভ সূচনা করা যাক। 23, হ্যাঁ সব আছে। গুড বাই মুম্বাই। মুম্বাই ছাড়ার পর এই ট্রেনের পরবর্তী স্টপেজ হচ্ছে দাদার। এই ট্রেনে আছে হচ্ছে 4টে এসি 3 টায়ার, 2টো এসি 3 টায়ার ইকোনমি, 2টো এসি 2 টায়ার, 6টা স্লিপার আর 4টে জেনারেল, একটা ইওজি মানে যেটা এন্ড অফ জেনারেশন। আর ভাড়াগুলো আমি পাশাপাশি বলে দিচ্ছি। আর এই ট্রেনে কিন্তু আপনারা প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং, ই ক্যাটারিং তিনটেরই কিন্তু সুবিধা পেয়ে যাবেন। এই ট্রেনের অ্যাভারেজ স্পিড হচ্ছে 59 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার পার আওয়ার। আর আমার উল্টো দিকে একজন কো প্যাসেঞ্জার আছে, দিদি। এই যে হচ্ছে দিদি খাওয়া দাওয়া করছে এখন। आप कहाँ तक जाएगा? হাওড়া तक जाएगा। मैं भी হাওড়া तक जाऊँगा। আর আমিও খাবার নিয়ে এসেছি, অনলাইন থেকে অর্ডার দিয়েছিলাম জোম্যাটো থেকে। আর ট্রেনে খাবার এমনি মানে সার্ভিস দিচ্ছে, ওরা জিজ্ঞাসা করছিল যে খাবার চাই কিনা। বললাম যে খাবার এখন দরকার নেই, খাবার কেনাই আছে আমার, তো সেই খাবারই খাবো। এরপর দাঁড়াবে হচ্ছে দাদারে, তারপর থানে, কল্যাণ, আর তারপরে ঘুমিয়ে পড়বো। আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে 7 দিনই চলে। আর এটা ছাড়াও আর একটা ট্রেন যায়, সেটা ওই 10টা 10 নাগাদ ছাড়ে মুম্বাই থেকে। ওটা যায় হচ্ছে প্রয়াগরাজ থেকে। ওটা কিন্তু ভালো চাহিদা, কেননা ওটা যায় হচ্ছে ইউপি, বিহার, মধ্যপ্রদেশ এসবের উপর দিয়ে যায়। ওটার ভালো চাহিদা আছে। এটা চাহিদা অল্প, কিন্তু দুটোরই চাহিদা কিন্তু দারুণ চাহিদা। আর এই দুটো ট্রেনই কিন্তু ডেলি ট্রেন। আর হচ্ছে আপনার যেটা হচ্ছে গীতাঞ্জলিও কিন্তু ডেলি ট্রেন। আর এই 3টে ট্রেনের চাহিদা খুব ভালো, এবং এই 3টে ট্রেন লেট করে না। লেট মানে যেটুকু লেট করে সেটা মেনে নেওয়া যায়, ওই 2-3 ঘন্টা। ওই পুনে দুরন্তের মতো আর মুম্বাই দুরন্তের মতো 8-9 ঘন্টা লেট করে না। আর এখানে আছে এরকম 3 টায়ার 3টে, আর এদিকে তো জানেন 2টো। আর এখানে কিন্তু বেড রোল, লিনেন সবই দিয়ে দিয়েছে। আর বেশি কথা বাড়াচ্ছি না, পাশের
মানে কুপেতে প্রায় 25-26 জন আছে, যা চিল্লামিল্লি করছে। আমার কথা কিছু শুনতে পাবেন না, ওদের কথাই শুনতে পাবেন। দাদার সময় হচ্ছে রাত্রি 9:40। মুম্বাই সিএসএমটি থেকে 9 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি আজকে আমাদের যাত্রাপথের প্রথম হল্ট দাদারে। দাদারে স্টেশন করেছে ডি আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 3 মিনিট। আর দাদার হচ্ছে মুম্বাইয়ের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। কেন বলছি, মুম্বাই সিএসএমটি এটা হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে পড়ে বা সিআর। আর এদিক থেকে আরেকটা লাইন ভাগ হয়, সেটা হচ্ছে চার্চগেট। চার্চগেট হচ্ছে ওয়েস্টার্ন রেলওয়ের আন্ডারে পড়ে। সময় রাত্রি 9:41 আমাদের ট্রেন দাদার থেকে ছাড়লো। দাদারের পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে থানে। আর এবারে আমরা রাতের ডিনারটা সেরে ফেলি। সময় হচ্ছে এখন রাত্রির 11:15 আর খেতে বসে পড়েছি। হোস্টেলেই অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফ্রাইড রাইস চিলি চিকেন, 232 টাকা নিয়েছিল, তো সেটাই এখন খেয়ে নিই। আর এখন একটু পরে মানে কষে একটুখানি চিল্লামিল্লিটা কম হয়েছে। আর কল্যাণ পার হয়েছে, দাদার পর থানে গেছে, তারপর কল্যাণ গেছে, তারপর খেতে বসেছি। যা চিল্লামিল্লি হচ্ছিল। আর ফ্রাইড রাইসটা হেভি খেতে, চরম খেতে ফ্রাইড রাইসটা। খাওয়া দাওয়াটা করে নিই। এরপর হচ্ছে কাছাড়া হচ্ছে ঘাট সেকশন। সময় হয়েছে এখন রাত্রি 11:30 আর আমাদের ট্রেন এখন পাস করলো হচ্ছে কাছাড়া, দাঁড়িয়েছিল কাছাড়া। এবার থেকে ঘাট সেকশন শুরু হবে। আর রাত্রিবেলা যেহেতু দেখাতে তো পারবো না। আর এই হচ্ছে আমাদের কাছাড়া স্টেশন। দেখুন কাছাড়া, রাত 11:30 বেজে গেছে, কোচের লাইটও নিভে গেছে, সব লোক ঘুমিয়েও পড়েছে। তাই এবারে আমিও ঘুমিয়ে পড়বো। আজকের মতো গুড নাইট, দেখা হচ্ছে আবার কাল সকালবেলা। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে আজের তারিখ কত? আজের তারিখ হচ্ছে 14 জুন 2025। আর এখন আমি আছি হচ্ছে মহারাষ্ট্রে। আর কিছুক্ষণ পরে ওয়ার্ধা জংশন ঢুকবে। আর এর আগে পেরিয়েছে হচ্ছে ভুসাওয়াল, পেরিয়েছে মানমাড, পেরিয়েছে। এগুলো সব রাত্রিবেলা পার করে গেছে, তখন আমি অন্য দেশে ছিলাম। যাই হোক, আর সকালের কফি নিয়ে নিয়েছি। এই যে কফি নিয়েছি, এমনি 10 টাকা করে চা বিক্রি হচ্ছিলো, যেগুলো ওই যে সেই 1 লিটার দুধে 10 লিটার জল দিয়ে যেটা চা বানায়, ওই চাটা। ওটা খাইনি, 10 টাকা দাম ছিল। আমি নিয়েছি হচ্ছে ওই যে প্রিমিক্স যে কফি, সেইটা 20 টাকা দাম। আর এটা কি সোসাইটি বললো, সোসাইটির কফি, এই একই প্রিমিক্স। আর একটা ছিল হচ্ছে ওই নেসলের, ওটা 30 টাকা বলছে। যাই হোক, এই কফিটা বেশ ভালো খেতে। যাই হোক, ওয়ার্ধা আসুক, ওয়ার্ধা আসলে আপনাদের সাথে আবার কথা হচ্ছে। সময় হয়েছে সকাল 9:40। হাওড়া থেকে মুম্বাই থেকে 756 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি মহারাষ্ট্রের ওয়ার্ধা জংশনে। ওয়ার্ধার স্টেশন কোড হচ্ছে WR। আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। আর ওয়ার্ধা পড়ছে হচ্ছে সেন্ট্রাল রেলওয়ের আন্ডারে। আর ডিভিশন হচ্ছে নাগপুর ডিভিশন। আর ওয়ার্ধা কিন্তু একটা বিখ্যাত জায়গা, কেননা মহাত্মা গান্ধী তার যে শেষ আশ্রম জীবনের, সেটাই ওয়ার্ধাতেই কিন্তু তৈরি করেছিল। আর ওয়ার্ধা থেকে দুটো লাইন ভাগ হচ্ছে, একটা যাচ্ছে হচ্ছে আপনাদের এই যে হাওড়া মুম্বাই যে মেইন লাইন ভায়া নাগপুর, আর একটা যাচ্ছে হচ্ছে নান্দের যাওয়ার লাইন। আমাদের ট্রেন এসছে হচ্ছে 1 নম্বরে, আর এটা 2 নম্বর। এখানে আসছে হচ্ছে আপ হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। সময় হচ্ছে সকাল 9:45 আমাদের ট্রেন ওয়ার্ধা থেকে ছাড়লো। ওয়ার্ধার পরবর্তী এই ট্রেনের স্টপেজ হচ্ছে নাগপুর। ওয়ার্ধা আর নাগপুরের মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 78.8 কিলোমিটার ডিস্টেন্স, পড়বে 14খানা ইন্টারমিডিয়েট স্টেশন। চলে আসছে ট্রেন নাম্বার 12,860 হাওড়া মুম্বাই গীতাঞ্জলি এক্সপ্রেস। ভিডিও আমার চ্যানেলে আছে, ডেসক্রিপশন বক্সে আর আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিতে পারেন। গীতাঞ্জলি।
নাগপুর জংশন। সময় হয়েছে সকাল 11:05। মুম্বাই থেকে 835 কিলোমিটারে জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে নাগপুরে। দাঁড়ান পরে বলছি, স্যান্ডউইচ চলে এসছে, আগে যাই হোক, নাগপুরে স্টেশন করেছে এনজিপি, আর এখানে ট্রেনে হল্ট হচ্ছে 5 মিনিট। আর নাগপুরকে অরেঞ্জ সিটি অফ ইন্ডিয়া বলা হয়, কেননা নাগপুরে প্রচুর পরিমাণে কমলালেবু উৎপাদন হয়। আর নাগপুরকে টাইগার ক্যাপিটাল অফ ইন্ডিয়া বলা হয়, কারণ এখানে টাইগার রিজার্ভেশন সেন্টারে প্রচুর আছে। নাগপুরে যদি জিওগ্রাফিক্যাল দিকটা বলা হয়, নাগপুর হচ্ছে ভারতের একদম মধ্যিখানে অবস্থিত, সেই কারণে নাগপুরকে বলা হচ্ছে হার্ট অফ ইন্ডিয়া। আর এই হচ্ছে নাগপুর স্টেশন। নাগপুরে কিন্তু এখন প্রচুর ভিড়। এই দাদা আমার সাথে জার্নি করছে। কোথা থেকে উঠেছেন? দাদার থেকে না? হ্যাঁ, দাদার থেকে উঠেছে, হাওড়া পর্যন্ত যাবে না। আমার সাথেও কাল থেকেই কথাবার্তা হচ্ছে। আবার নাগপুরে আমার জন্য একটা লস্যিও কিনে নিয়ে এসছে। একবার তাকিয়ে কিনে একবার হাই বলে দিই। সময় হচ্ছে সকাল 11:33। আমাদের ট্রেন যাইয়ে নাগপুর থেকে ছাড়লো। নাগপুরের পরবর্তী এই ট্রেনের সব হচ্ছে ভান্ডারা রোড। নাগপুর আর ভান্ডারার মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 68 কিলোমিটার, পড়বে 8খানা ইন্টারমিডিয়েট স্টেশন। আর ওদিক থেকে ঢুকছে হচ্ছে বিশাখাপত্তনম নিউ দিল্লি অন্ধ্রপ্রদেশ এক্সপ্রেস। আমাদের ট্রেন নাগপুর ছাড়তে না ছাড়তেই চেন ফুল হয়ে গেছে, আবার গাড়ি দাঁড়িয়ে পড়েছে। আর এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আপনাদেরকে দেখাই। এই দেখুন, এখানে এত গরম, এই জায়গাগুলো দিয়ে দেখুন জল স্প্রে হচ্ছে, মানে জল দিয়ে লোককে ভেজাচ্ছে, দেখতে পাচ্ছেন? মানে এই জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং জিনিস এই নাগপুরে আমি দেখলাম এসে। নাগপুর ক্রস করছি মানে এবার আমাদের সাথে দেখা হবে না, আমরা দেখতে পাবো হচ্ছে নাগপুরের বিখ্যাত ডায়মন্ড ক্রসিং। এসে গেছি, দেখুন নাগপুরের বিখ্যাত ডায়মন্ড ক্রসিং। দেখলে এই ডায়মন্ড ক্রসিং কিন্তু দারুণ গুরুত্বপূর্ণ, কেননা ডায়মন্ড ক্রসিং থেকে 4টে শহরে যাওয়া যায়, ইস্ট, ওয়েস্ট, নর্থ, সাউথ। দিল্লি, বোম্বে, কলকাতা আর চেন্নাই, এই 4 দিক থেকে ট্রেন এসে এই নাগপুরে এই ডায়মন্ড ক্রসিংয়ে কিন্তু মিশে চলে আসছে 22,846 হাটিয়া পুনে সুপারফাস্ট এক্সপ্রেস। ঢুকছে হাটিয়া পুনে। নাগপুর থেকে দুপুরে খাবার আর ব্রেকফাস্ট অর্ডার দিয়েছিলাম, চলেও এসছে। আর ব্রেকফাস্টে নিয়েছিলাম হচ্ছে পনির পরোটা, ওই আলু পরোটার মতোই, আর তার সাথে দিয়েছে দই আর পেঁয়াজ। আমি আপনাদেরকে দেখাচ্ছি, চলুন। এই হচ্ছে পরোটাটা, এটা দই আর এটা পেঁয়াজ দিয়েছে, আর একটা আচার দিয়েছে এখানে। এর ভেতর কি আছে একবার দেখা যাক তো খুলে। ও, এটা পনিরটা না, এটা আলুর পরোটাটা। এটা আমি একটু ভুল বলেছিলাম যে পনির পরোটা অর্ডার দিয়েছি, পনির না, এটা চালুই। সুন্দর খেতে, এটা এখন খেলে, দুপুরে একটু দেরি করে খেলেও কোনো অসুবিধা নেই, দারুণ সুন্দর। টুমসার রোড জংশন। সময় হয়েছে দুপুর 12:50। মুম্বাই থেকে 915 কিলোমিটারের জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে মহারাষ্ট্রের টুমসার রোড জংশনে। এখানে ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর টুমসারের স্টেশন কোড হচ্ছে TMR। আর গরম, পেছন ফাটছে গরমে, প্রচুর গরম। সময় হয়েছে বেলা 12:52। আমাদের ট্রেন টুমসার রোড থেকে ছাড়লো। টুমসারের পরবর্তী এই ট্রেনের সব হচ্ছে গন্ডিয়া জংশন। বাইরে এত পরিমাণে গরম না, মানে এই যে গেটে দাঁড়িয়ে আছি পুরো লু বইছে, মানে গরম হাওয়া এসে মুখে মারছে। চলে আসছে 12,870 হাওড়া CSMT উইকলি সুপারফাস্ট এক্সপ্রেস। গন্ডিয়া জংশন। সময় হচ্ছে দুপুর 1:27। মুম্বাই CSMT থেকে 964 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি। আজকে আমাদের মুম্বাই থেকে হাওড়া যাত্রাপথের মহারাষ্ট্রের
শেষ স্টপেজ এবং অফিসিয়াল শেষ স্টপেজ হচ্ছে গন্ডিয়া জংশনে। এরপরে আরও 3-4টে আছে, তারপর মহারাষ্ট্র শেষ হবে এবং তারপরে পড়বে হচ্ছে ছত্তিশগড়। আর গন্ডিয়াতে এই ট্রেনে হল্ট হচ্ছে 5 মিনিট। আর গন্ডিয়া স্টেশন কোড হচ্ছে জি। আর গন্ডিয়া জংশন, তার কারণ এখান থেকে দুটো লাইন ভাগা, একটা হচ্ছে মেন লাইন হাওড়া নাগপুর যে মুম্বাই মেন লাইন, আর একটা যাচ্ছে হচ্ছে জব্বলপুরের দিকে। এই হচ্ছে গন্ডিয়া জংশন। মোটামুটি 950 কিলোমিটার জার্নি কমপ্লিট করার পর আমি চলে এসেছি এই মুম্বাই হাওড়া মেলের বাথরুম। তো কেমন আছে এই বাথরুম একটু দেখিয়ে দিই আপনাদেরকে। এটা হচ্ছে বাথরুমের একটা সুন্দর বড় আয়না, আর এটা হচ্ছে ওয়েস্টার্ন সাইড টয়লেট। এই যে ওয়েস্টার্ন সাইড টয়লেট, কোমোড আছে এদিকে, আর এখানে এরকম জল ফল পড়ছে। আর এটাও কিন্তু ওয়ার্কিং, যা এটা এখন কাজ করছে না, এই যে ওয়ার্কিং এটা। আর এখানে ন্যাপকিন আছে, বেসিনে কল দিয়ে জল পড়ছে, এখানে হ্যান্ড ওয়াশও আছে। আর এদিকে এরকম হুক করা আছে জামা কাপড় ঝোলানোর জন্য। এবার আসছে ট্রেন নাম্বার 12,810 হাওড়া মুম্বাই মেল ভায়া নাগপুর। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। ওরে ওরে ও ভাগা সবাই ফিরে যায়, যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়। যদি গহন পথে যাবার কালে কেউ ফিরে না চায়, তবে পথের কাঁটা, তবে পথের কাঁটা ও তুই রক্ত মাখা চর। বড়তলাও ছত্তিশগড়। এই প্ল্যাটফর্মটা গেল বড়তলাও, এটা হচ্ছে ছত্তিশগড় রাজ্যের প্রথম স্টেশন। আর ছত্তিশগড় রাজ্যে আমাদের ট্রেনের প্রথম হল্ট হচ্ছে ডোঙ্গারগড়। আর ডোঙ্গারগড় দেখাবো না আমি আপনাদেরকে, এবারে দুপুরের খাওয়া দাওয়াটা খেয়ে নি চলুন, বেলা 2:30 বাজতে যায়। ছত্তিশগড় রাজ্যে প্রবেশ করে গেছি, আর এর সাথে দুপুরের খাওয়া দাওয়া এবার কমপ্লিট করব। ওই নাগপুর থেকে কিনেছিলাম এগ রাইস, 105 টাকা নিয়েছিল। একটা চামচ দিয়েছে, এটাতে জিরা রাইসের মতো, পেঁয়াজ, আর এখানে 2 পিস ডিম আছে, আর একটা ম্যাঙ্গো পিকেল আছে। ভাতটা ঠিক আছে, আর ডিমটা হেভি খেতে, কিন্তু সেই দক্ষিণী ছোঁয়া আছে, সেই দক্ষিণের একটা মশলা আছে না, ওই মশলা হালকা একটু ছড়িয়ে দিয়েছে। এমনি কিন্তু খেতে টেস্টি। খাওয়া দাওয়া কমপ্লিট করে এবার হচ্ছে গেটের ধারে এসে গেছি। আর এবারে আমাদের সাথে দেখা হবে ট্রেন নাম্বার 12,906 শালিমার পোরবন্দর সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে। শিবনাথ নদী, শিবনাথ দুর্গ জংশন। ওদিকে ট্রেনটা হচ্ছে 12,152 শালিমার লোকমান্য তিলক সমরাষ্ট্র এক্সপ্রেস। সময় হচ্ছে বেলা 3:22। মুম্বাই থেকে 1099 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি হচ্ছে ছত্তিশগড়ের দুর্গ জংশনে। দুর্গের স্টেশন করে হচ্ছে দুর্গ, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর এটা হচ্ছে সমরাষ্ট্র এক্সপ্রেস। সময় হচ্ছে সন্ধ্যে 6:30। মুম্বাই থেকে 1247 কিলোমিটার জার্নি কমপ্লিট করে পৌঁছে গেছি ছত্তিশগড়ের বিলাসপুর জংশনে। বিলাসপুরের স্টেশন কোড হচ্ছে বিএসপি, আর এখানে ট্রেনের হল্ট হচ্ছে 15 মিনিট। ট্রেন কিন্তু একদম মোটামুটি রাইট টাইমেই চলছে, ওই 10-15 মিনিট মতো লেট করছে। পুনে দুরন্তর থেকে 100 গুণে ভালো। পুনে দুরন্ত বিলাসপুরে 3.5-4 ঘন্টা লেট ছিল। যাই হোক, বিলাসপুরে তো জানেন যে দুবরাজ রাইস খুব বিখ্যাত, সুগন্ধি চাল, আর কোসাব সিল্ক, আর মোহাম্মদ এই মন্দির। আর বিলাসপুরে 15 মিনিট দাঁড়াবে, এখানে ট্রেনে জল ভরবে, বাথরুম পরিষ্কার হবে। আর
দুর্গের পরে আমি ঘুমিয়ে পড়েছিলাম, আবার বিলাসপুরে আপনার সাথে কথা বলছি। সময় হচ্ছে সন্ধ্যে 6:45। আমাদের ট্রেন বিলাসপুর থেকে ছাড়লো। বিলাসপুরে পরবর্তী এই ট্রেন হল্ট হচ্ছে চাপা জংশন। বিলাসপুর আর চাপার মধ্যে আমাদের ট্রেন কভার করবে হচ্ছে 52.5 কিলোমিটার ডিস্টেন্স, পড়বে 7খানা ইন্টারমিডিয়েট স্টেশন। ট্রেন আমাদের বিলাসপুর ছেড়ে দিয়েছে। আর নাগপুর থেকে কিনেছিলাম হচ্ছে এরকম একটা মুড়ি। এই মুড়িটা বড় ইন্টারেস্টিং, একটা ডাব্বার মধ্যে দেওয়া ছিল, একটা প্যাকেট ছিল, তার মধ্যে ঝালমুড়ি মেশানো আছে, আর এরকম একটা চাটনিও দিয়ে দিয়েছে। মানে এইটা যে মিশিয়ে ভেলপুরি বানাতে হয়। 50 টাকা দাম নিয়েছিল। খেয়ে একটু দেখি কেমন খেতে। মুড়িটা এমনিই খেতে ভালো লাগছে, চাটনিটা মেশানোর দরকারই পড়ছে না। সময় হয়েছে এখন রাত্রি 10:43, আর এইমাত্র ঝাড়সুগুড়া পেরোলো। আর ট্রেন কিন্তু মোটামুটি ওই 40-45 মিনিট লেটে চলছে, ঠিকই আছে। আর ঝাড়সুগুড়া থেকে জোম্যাটোতে খাবার অর্ডার দিয়েছিলাম, বাঙালি খাবার, ভাত, ডাল, ভাজা, চিকেন, এইসব 252 টাকা নিয়েছিল। আমি একবার আপনাদেরকে দেখিয়ে দিই। ভাজা দিয়েছে, আর এখানে ডাল আছে, এটার মধ্যে চিকেন কারি আছে, 5 পিস মতো চিকেন আছে, এখানে একটা সোনপাপড়ি দিয়েছে, এটা পাঁপড় আছে, আর এটা ভাত আছে। গুড মর্নিং সকলকে। আজ হচ্ছে 15ই জুন 2025। এখনও আমি ট্রেন নাম্বার 12,809 মুম্বাই হাওড়া মেলে আছি। আর খড়গপুর ছেড়েছে ট্রেন, এখন ভোগপুরে এসে দাঁড়িয়ে গেছে। আর কালকে রাতে ঝাড়সুগুড়া থেকে খাওয়া দাওয়া করেছিলাম, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম। আর এই সকালে খড়গপুর আসতে ঘুম ভেঙেছে। যাই হোক, এবারে এখন আসছে হচ্ছে 12,221 হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস। অনেকদিন পর ট্রেনটা টাইমে আসছে। ওই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে হচ্ছে 12,883 রূপসী বাংলা এক্সপ্রেস। সময় হচ্ছে সকাল 8:38। মুম্বাই থেকে 1957 কিলোমিটার পথ চলা শেষ করে আমরা পৌঁছে গেছি হচ্ছে ফাইনালি সাঁতরাগাছি জংশনে। আমি এখানে নেমে গেলাম, এটাই আমার অন্তিম গন্তব্য। ট্রেনের অন্তিম গন্তব্য হচ্ছে হাওড়া স্টেশন। এখানে আর হাওড়া গেলাম না, আমার সাঁতরাগাছিতেই সুবিধে। যাই হোক, আজকের ভিডিও আমি তাহলে এখানেই শেষ করছি। ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় পাশে থাকা বেল আইকনটা অবশ্যই টিপে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও ছাড়লেই তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার সামনে পৌঁছে যায়। তাহলে আজ চলি, দেখা হচ্ছে পরবর্তী পর্বে আবার একটা ইন্টারেস্টিং ট্রেন জার্নি নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকবেন। আর সাঁতরাগাছিতে এই ট্রেনের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট।